হ্যালো এভরিওয়ান, আমি রুদ্র ফ্রম MKCR ব্লগস। আসলে অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একটা মোটো ব্লগ করব, কিন্তু বিভিন্ন কারণে সাহস করতে পারি নাই। তো আজকে থেকে শুরু করলাম আপনাদের নিয়ে আমার ফার্স্ট যাত্রা মোটো ব্লগে। আচ্ছা চলুন আগে শুরু করি, তারপরের দিকে আপনাদের সাথে কথা বলি। মোটো ব্লগের ক্ষেত্রে অনেকেরই অনেক চিন্তাধারা থাকে, কিন্তু আমার আসলে কোনো ফিক্সড চিন্তাধারা ছিল না। শুধু একটা স্বপ্নই ছিল যে একটা ব্লগ শুরু, একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু কোনো না কোনো কারণে বিষয়গুলো করে হয় নাই আর কি। তো আপনারা যদি আমাকে ভালো সাপোর্ট দেন, তো আশা করছি আমি বেটার কিছু দিতে পারবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে যাতে বেটার কিছু দেওয়া যায়। তো আজকে আমরা যাচ্ছি, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই অবশ্য, কিন্তু আপনাদেরকে জাস্ট শ্রীমঙ্গলের একটা বেস্ট ভিউ দেখাতে যাচ্ছি, যেটার আমি মনে মনে চিন্তা করেছি যেটার নাম দিব মিশন সানরাইজ। আসলে আমাদের শ্রীমঙ্গলটা মানে খুবই কম্প্যাক্ট একটা শহর বলতে পারেন, যেখানে মোটামুটি সব কিছুই আছে। আপনার পাহাড় আছে, চা বাগান আছে, তারপরে একটা গল্ফ মাঠ ছিল আমাদের শ্রীমঙ্গলে, যেটা কিছুদিন আগে অথবা কোনো কারণে সেটা আবার চা বাগান বানায় ফেলছে আর কি। তো এই শুরু হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রাস্তা, যেটা আপনারা সবাই আসলে বিভিন্ন ইউটিউবে দেখতে। এই হলো সেই রাস্তার শুরু। এটা অনেক দূর পর্যন্ত গেছে, যেটাকে আপনার এটা বেসিকলি আপনার শমশনগর রোড বলে, যেটা গন্তব্য শমশনগর পর্যন্ত আর কি। এইরকম ভিউ পেতে পেতে আপনি যেতে পারবেন। এই পাশ দিয়ে আবার ট্রেনের লাইনও গেছে। আসলে আপনাদেরকে নিয়ে আমার রাইডটা শুরু করলাম, এখন বাজে সকাল 5-6টার কাছাকাছি। বের হওয়ার চিন্তা ভাবনা ছিল 5টার দিকেই, কিন্তু পরিষ্কার ঠিকঠাকভাবে হয় নাই, যার কারণে বের হয়ে নেই। এখন বের হলাম, কারণ আপনারা যদি ক্লিয়ারেন্সই না পান, তাহলে তো আমাদের শ্রীমঙ্গলের যে ফ্যান্টাস্টিক জায়গাগুলো সেগুলো আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন না। তো যার কারণে একটু অপেক্ষা করে বের হওয়া আর কি। সামনে হচ্ছে DPRI, যেটা একমাত্র পুরো সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে একটি চা গবেষণা কেন্দ্র, অবশ্য আমরা সবাই জানি। এই যে সামনে আপনার সাইনবোর্ডে দেওয়া আছে, খেয়াল করলেই আশা করি বুঝতে পারবেন। এই যে এখানে লেখা আছে। আসলে সাধারণত এটার ভিতরে এমনিতে ঢুকতে দেয় না, পারমিশন নিয়ে ঢুকতে হয় আমাদের। ভিতর থেকে ধরো পারমিশন নিয়ে এসে আমাদের ঢুকতে হয়। তো ছোটোবেলার থেকেই আসলে আমার ইচ্ছে ছিল যে সাইকেল নিয়ে কোথাও ঘুরবো, ভিডিও করব, কিন্তু কিছু কিছু কারণে আসলে এই বিষয়গুলো আমাদের করা হয়ে ওঠে না। ইচ্ছা থাকে প্রবল, কিন্তু পারি না কেন জানি। যাক, আজকে হয়তো আমার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন।
এদিক দিয়ে মেবি এন্ট্রি পয়েন্ট। ওই স্বপ্নকে আমি যে ভিউটা দেখাতে দেখছিলাম একে ঢুকতে দেয় কিনা। গেট মেবি খোলা আছে। ডাক দিছে। আচ্ছা দাঁড়ান, দেখি উনি কি বলে। আপনি একদম যাওয়া আসা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই কারণ এটা হলো বাংলা রাস্তা, ঠিক আছে? আপনারা হাঁটিয়া যান, আপনারা সাইকেল নিয়ে যাইতেছেন, ম্যানেজার যদি দেখে আমাদের তো চাকরি থাকবে না। আমাদের হাঁটিয়া যান। আমি সাইকেল ওইখানে নিয়ে পার্ক করে ফেলবো। সাইকেল ওইখানে নিয়ে আমি পার্ক করে ফেলবো যে কোনো একটা পজিশন দিকে। আমি তো উপরে উঠতে পারবো না, বৃষ্টি হয়েছে না, এমনিতে তো আমি উঠতে পারবো না। এই রাস্তায় টোটালি সাইকেল যাইবো না ভাই, যাইবো না। কারণ ম্যানেজার আমাদের চাকরি বৃষ্টি থাকবে। পড়িয়া পিছলা স্লিপ করে সাইকেল যাইবই না, যদি পড়েন একদম থলে যাইবেন নিচে। সেটা তো বুঝতেছি ভাই, এখন আমাদেরকে ভাই কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে, সিএনজি। আচ্ছা সে তো বুঝতেছি ভাই, এখন দেওয়া নিষেধ। আমাদেরকে একটা চান্স না, কোনো সুযোগ দেওয়া হইবে না। আপনারা 10টার পরে আইলে ওই সিকিউরিটি থাকবো, তো যদি ম্যানেজার সাথে আলাপ করে তার আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি যেই ভিউটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম ওইটা আসলে কিছুক্ষণ পরে দেখাবো, কারণ ওই যে ভাইটার সাথে কথা বলছিলাম উনি বললো যে ভাই আমাদের ম্যানেজার আসবে কিছুক্ষণ পরে, একজনের পর একজন আসে, তো তারা যদি দেখে আমি এত সকাল এন্ট্রি দিছি তখন আমাদের চাকরির উপরে এফেক্ট পড়বে। আর ভাবলাম যাক ওদেরকে হ্যাম্পারে ফেলানোর দরকার নাই। তো ওরা আবার বললো যে আপনি একটা কাজ করেন, আমাদের 6:30টার দিকে একটা সেমিনার আছে আজকে, আপনি 6:30টার দিকে আসেন, আশা করি আপনাকে কিছু না কিছু একটা করবো। আসলে এটা সকাল 8টার পরে গেলে এমনিতেই আপনাকে ঢুকতে দেয়, কিন্তু খুব তাড়াতাড়ি এসে পড়ছে যার কারণে ওরা এন্ট্রিটা দেয় নাই আর কি। বললো যে ভাই আপনারা যেহেতু আসছেন আমি এন্ট্রি দিব না, না এটা না, আপনি 6:30টার দিকে একটু কষ্ট করে আসেন, আমি আপনাদেরকে এন্ট্রি দিয়ে দিব, নিজের কাছ থেকে পারমিশন নিয়ে আপনাদেরকে এন্ট্রি দিয়ে দিব। তারা দিবে এন্ট্রি। ঠিক আছে, এই যে সকালবেলার আনারস। আসলে এখন একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে হয় যে আমরা শ্রীমঙ্গলে থাকি, কিন্তু আনারসটা আমাদের সবচেয়ে হাইরিতে কিনে খেতে হবে। তো আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব, ওই সাইডে পড়ছিল রাস্তাটা। আমি এখন চলে আসছি মুখ দিয়ে শমশেরনগর রোডে, যেটা লাউছড়ার ভিতর দিয়ে গিয়ে আপনার শমশেরনগরে পৌঁছায় আর কি। প্লাস শমশেরনগর থেকে আপনি এই মৌলভীবাজার যেটা করবেন, কাইন্ডস অফ বাইপাস বলতে পারি। সকালবেলা না আসলে এই ধরনের ভিউগুলো পাওয়া যায় না। চলুন তাহলে 6:30 আগে আপনাদেরকে একটু লাউছড়াতে নিয়ে আসি। লন্ডন 5 স্টার, যেটাকে গ্রাম সুলতানও বলেন। অবশ্য আমি কখনো যাই না এটার ভিতরে। আপনাদের যদি আমার প্রথম ব্লগটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমরা আবার উৎসাহিত হই আর একটা ভিডিও বানানোর খুবই জোর কাজ করে নিজের ভিতরে। এবং আপনারা যারাই দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, অ্যান্ড আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। ভিডিও কি হচ্ছে না কি আমি তো বুঝতেছি না। হচ্ছে, এই হলো আর একটা। এইটা প্রথম ছিল, সর্বপ্রথম ছিল এইটা, তারপরে আপনার বাকিগুলো আস্তে আস্তে শুরু হয়। আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকেই ওইটা প্রথম শুরু হয়। এইদিকে আর একটা ছিল না এরকম টং দোকান, এটি সর্বপ্রথম শুরু হয়। এটা হলো আপনাদের লেমন গার্ডেনের রাস্তা।
এই এরিয়ার টেম্পারেচারটা আসলে শহর থেকে টোটালি ডিফারেন্ট। শহরে যদি আপনার আজকে টেম্পারেচার মনে করেন আপনি 30 ডিগ্রি, তো এইখানে থাকবে মিনিমাম 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে এইখানে। শ্রীমঙ্গলে যদি 35 ডিগ্রি থাকে, এটার ভিতরে মিনিমাম 30-32-এর উপরে উঠবে না। যদি শ্রীমঙ্গলে 30 থাকে, মিনিমাম 3-4 ডিগ্রি কম থাকে। এইদিকে গেছে অবশ্য রেল লাইনের ওয়েটা, যেটা সিলেট রোড আর কি, শ্রীমঙ্গল টু সিলেট রোড বা ঢাকা থেকে সিলেট রোড যেটা বলতে পারেন, ট্রেন। এই রাস্তা দিয়ে ড্রাইভ করলে শুধু চালাতে ইচ্ছা করে, আর ওই টং দোকানগুলোতে দাঁড়ায় 1 কাপ চা খেলেন, আবার শুরু করলেন। আপনারাও আমার পাশে থাকবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে শ্রীমঙ্গলটা একটু অন্যভাবে দেখানোর। এই যে চলে আসলাম লাওয়াছড়া ন্যাশনাল পার্কের মেন গেটে। এইদিকে আপনারা এন্ট্রি নেবেন, আর এইখানে টিকিট কাউন্টার আছে, পার টিকিট এই চার্টবোর্ডে দেওয়া আছে। ভিতরে যাওয়া যাবে এখন? আচ্ছা থাক, ভিতরে ঢুকলাম না। এখানে আপনার টিকিট কাউন্টার এটা, আর এখানে চার্ট আছে। ভিতরে গেলে আপনারা অনেক বছরের পুরনো গাছ দেখতে পাবেন। ভিতরে না, এটা বেসিকলি আপনার রাস্তার পাশেও আছে, যেটা 1 শতাব্দীর আগেরও গাছ আর কি। তো চলেন আমরা এখান থেকে ঘুরে ফেলি। আমাদের মেবি আজকে কপালই খারাপ, কারণ আপনাদের গন্তব্যস্থানে নেওয়ার জন্য আবার ব্যাক করছিলাম, কিন্তু মাঝপথে আমাদের থামতে হলো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আর এইখানে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করতেছি। এখন দেখা যাক বৃষ্টি কখন থামে আর কখনই বা যাই। এখন দেখা যাক আমরাই বা কখন রওনা দিতে পারি এখান থেকে, যেটাকে বলে মুষলধারে বৃষ্টি আর কি। এটা থামতে অনেক সময় নেয়, তারপরে দেখা যাক, যদি কপাল ভালো থাকে তাইলে ওইদিকে যেতে পারবো। ওকে, তো ভালো থাকবেন আপনারা সবাই। অ্যান্ড আমার চ্যানেলটা হলো MKCR ব্লগস, পাশাপাশি ফেসবুক পেজও আছে, তো আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন অ্যান্ড ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এইখানেই। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। বাই।